আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, কাজেই তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার কি মত, তুমি গ্রহণ করবে কি করবে। মূলত এই কোরবানির নির্দেশটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা স্বরূপ। এখানে একটি মাসআলা বলে রাখি, একটা মাসআলা বলে রাখি, সেটা হলো স্বপ্নযোগে কেউ যদি কোনো কিছু দেখে, সেটা বাস্তবায়ন করার হুকুম কি, বিধান কি? এটা নবীদের ক্ষেত্রে একরকম, আমাদের ক্ষেত্রে ভিন্ন রকম। নবীদের স্বপ্ন এটা ওহী হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, ওহী। কাজে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ বা ওহী আসার পরে সেটা অমান্য করার বা সেটা লঙ্ঘন করার কোনো উপায় নবীদের থাকে না। নবীদের স্বপ্ন ওহী হওয়ার কারণে নবীরা সেটা বাস্তবায়ন করতে বাধ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেহেতু নবী ছিলেন, এই জন্য তার স্বপ্ন এরকম ছিল, ওহী ছিল, তিনি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করলেন। আমাদের স্বপ্ন, এই স্বপ্ন ওহী নয়। কাজে এই স্বপ্নে যা আমাকে দেখানো হয়েছে, এটার বিভিন্ন রকম ব্যাখ্যা থাকতে পারে। এই ব্যাখ্যা প্রদান করবেন যারা স্বপ্ন বিষয়ক অভিজ্ঞ, আল্লাহ তাআলা যাদেরকে এই বিষয়ক জ্ঞান দান করেছেন। তারা এই ব্যাখ্যা দিবেন। কাজে যে কারো কাছে স্বপ্ন ব্যক্ত করা উচিত নয়, ক্ষতি হয়ে যেতে পারে। কেউ যদি স্বপ্নের ভুল ব্যাখ্যা করে, তো সেই ব্যাখ্যা অনেক সময় বাস্তব হয়ে যায়। এজন্য যার তার কাছে স্বপ্ন ব্যক্ত করা উচিত না। দ্বিতীয় কথা হলো, আমরা যারা স্বপ্নে দেখব, এই স্বপ্ন দেখার দুই ধরনের হয়, দুই না তিন ধরনের হয় স্বপ্ন দেখা। একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হিসাবে আসে, বুশরা। দ্বিতীয় নম্বর হলো শয়তানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আজগুবি স্বপ্ন, ভয় ভীতিকর স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। তৃতীয় প্রকার স্বপ্ন হলো মানুষের কল্পনা। মানুষ সারাদিন যা কল্পনা করে, যে সকল কাজকর্ম আঞ্জাম দেয়, অনেক সময় রাত্রবেলায় সেগুলি স্বপ্ন হয়ে মানুষের কাছে দেখা দেয়। প্রথম প্রকারের তাবিল বা ব্যাখ্যা, প্রথম প্রকার যেটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়, সেখানে দুই ধরনের বিষয় থাকে। একটা হলো কোন নেক আমলের কারণে আপনাকে সুসংবাদ দেখানো হচ্ছে, অথবা ভবিষ্যতের কোন সুসংবাদ দেখানো হচ্ছে, অথবা আপনাকে কোন বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। উভয়টাই আমার আপনার জন্য কল্যাণকর। যদি সতর্ক করা হয়ে থাকে, তাহলে সেই কাজ থেকে আমার আপনার সতর্ক হওয়া উচিত। আর যদি সুসংবাদ হয়ে থাকে, তাহলে যেই বিষয়ের প্রতি সুসংবাদ দেখানো হয়েছে, সেই বিষয়ে আগ্রহের সাথে অগ্রসর হওয়া উচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন
তিনি তার সন্তানকে জবাই করছেন। এখন যদি কেউ আমাদের মধ্যে